আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আপনাদেরকে দেখাবো এক্সাইডের একটা ব্যাটারি। এক্সাইডের এই ব্যাটারিটা হচ্ছে 220 অ্যাম্পিয়ার, 200 অ্যাম্পিয়ার না, 220 অ্যাম্পিয়ার। বলে কফিল ভাই 200 অ্যাম্পিয়ার আর 220 অ্যাম্পিয়ারে কি আসা যায়? 200 অ্যাম্পিয়ারের চাইতে 220 অ্যাম্পিয়ারটা মাত্র অ্যাম্পিয়ারের দিক থেকে 20 অ্যাম্পিয়ার বেশি, কিন্তু ব্যাটারি ওয়েট এবং ব্যাকআপের দিক থেকে আপনি অনেক বেশি ব্যাকআপ পাবেন 200 অ্যাম্পিয়ারের চাইতে 220 অ্যাম্পিয়ারের যে কোনো ব্যাটারিতে। এক্সাইডের এই ব্যাটারিগুলো হচ্ছে টিউবুলার প্লেটের ব্যাটারি। সাধারণত টিউবুলার প্লেটের ব্যাটারিগুলা 2 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে, আর যেগুলো নন টিউবুলার সেগুলা থাকে 18 মাসের ওয়ারেন্টি বা গ্যারান্টি। আমাদের আইপিএসের যে ব্যাটারি এটা দুই ধরনের হয়। একটা হচ্ছে টিউবুলার প্লেটের ব্যাটারি, অর্থাৎ ব্যাটারির যে প্লেটটা, ব্যাটারিগুলো সাধারণত সীসার প্লেট দিয়ে বা সীসা দিয়ে তৈরি হয়। তো ব্যাটারির এই যে সীসার প্লেটটা, এটা যদি একটা টিউবের ভিতরে থাকে তাহলে এই সীসাটা টিউবের কারণে বা ফাইবারের কারণে এটা খসে পড়ে না, যার ফলে একটা টিউবুলার ব্যাটারি 2 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে এবং মিনিমাম 5 বছর ব্যবহার করা যায়। টিউবুলার ব্যাটারি ছাড়া একই 200 অ্যাম্পিয়ারের আপনার নন টিউবুলার যে ব্যাটারিগুলো, যেগুলো শুধুমাত্র ডিপ সাইকেল ব্যাটারি, সেগুলাতে এই যে টিউবের যে সীসাটা টিউবের ভিতরে থাকে না, যার ফলে এই ব্যাটারি প্লেটগুলো যখন অ্যাসিড এবং পানির ভিতরে ডুবানো থাকে 2 বছর 2.5 বছরের ভিতরে নন টিউবুলার ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায়। তার কারণ হচ্ছে যেহেতু সীসার এই প্লেটগুলো ডাইরেক্ট অ্যাসিডের ভিতরে ডুবানো থাকে এবং এটাতে টিউবটা থাকে না, অ্যাসিডের কারণে এই সীসার প্লেট থেকে সীসাগুলা খসে খসে নিচে পড়ে যায়, যার কারণে নন টিউবুলার ব্যাটারিগুলো বেশি দিন লাস্টিং করে না, 2-2.5 বছরে নষ্ট হয়ে যায়। আর টিউবুলার ব্যাটারি একই সীসা, প্রত্যেকটা ব্যাটারি সীসা দিয়ে তৈরি করা হয়, কিন্তু টিউবুলার ব্যাটারির এই যে প্লেটটা এটা এক ধরনের ফাইবারের টিউবের ভিতরে থাকে, যার কারণে ওই সীসাটা অ্যাসিডের ভিতরে ডুবানো থাকলেও খসে খসে পড়ে না, যার ফলে টিউবুলার যে ব্যাটারিগুলা এগুলার লংজিভিটি বেশি পাওয়া যায়। কমপক্ষে একটা টিউবুলার ব্যাটারি আপনি 5 বছর ব্যবহার করতে পারবেন। এক্সাইডের এই যে ব্যাটারিগুলা, এই ব্যাটারিগুলা ওজন প্রায় 60 কেজির কাছাকাছি। 220 অ্যাম্পিয়ারের যে ব্যাটারি, এটার ওজন প্রায় 60 কেজির কাছাকাছি, তার মানে এটা অনেক ভারী একটা ব্যাটারি। বিশেষ করে আমরা আইপিএস এর সাথে এবং সোলারের সাথে এই ব্যাটারিটা আমরা ব্যবহার করতে পারবো। এমনকি আমাদের হাইব্রিড যে ইনভার্টার আছে, যেমন গ্রোওয়াটের হাইব্রিড ইনভার্টার আছে, সাকোর যে হাইব্রিডের মেশিনগুলো আছে, এইচ ইনভার্টার আছে, আমাদের সোলারের সেট আপ, হাইব্রিডের সেট আপ এবং আইপিএস এর সেট আপের সাথে এই ব্যাটারিটা আমরা ব্যবহার করতে পারবো। অনেকে একটা জিনিস আমাকে বলে যে কফিল ভাই, এই সোলারের যে ব্যাটারিগুলো লিখা থাকে সেগুলো আমরা আইপিএস সাথে ব্যবহার করতে পারবো কিনা। সোলারের ব্যাটারিটা আপনারা ইউজ করবেন ডিসি সেট আপের সাথে। সোলারের ব্যাটারিটার যে ইয়াটা থাকে, প্লেটটা থাকে, এটা এক ধরনের নরম থাকে। এটা যদি আপনি এসি সেট আপের সাথে ইউজ করেন ওটা দ্রুত নষ্ট হবে, কারণ আইপিএস যখন একটা মেশিন, ধরেন আপনার একটা ব্যাটারিতে এখন ফুল চার্জ আছে, আপনার কারেন্ট চলে গেছে, আপনি ব্যাকআপ থেকে চালাচ্ছেন, আপনি একটা জিনিস খেয়াল করেন, ধরেন যে আপনি 500 ওয়াট লোড চালাচ্ছেন, তাহলে 500 ওয়াট লোডে আপনি হয়তো 2 ঘন্টা 2.5 ঘন্টা ব্যাকআপ পাচ্ছেন। এই যে 500 ওয়াট লোড আপনি চালাচ্ছেন, এটা কি করতেছে, ব্যাটারির প্লেট থেকে চার্জটাকে এক ধরনের মানে সাকার মেশিনের মতো চুষে নিয়ে আসতেছে। কথাটা আপনি বুঝছেন কিনা? একটা ব্যাটারি চার্জ হইতে 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা পর্যন্ত সময় লাগে। তো যে ব্যাটারিটা চার্জ হইতে 10 ঘন্টা সময় লাগে, সেই ব্যাটারিটা আপনি 2 থেকে 2.5 ঘন্টা বা 3 ঘন্টায় ফুল ডিসচার্জ করে ফেলতেছেন। অর্থাৎ ডিসচার্জের সময় ব্যাটারির উপরে একটা চাপ পড়ে। এটা এক ধরনের সাকার মেশিন দিয়ে, ধরেন কোনো কিছু আমরা টান দিলে যেরকম হয়, ঠিক এরকম চার্জটাকে প্লেট থেকে বের করে নিয়ে আসে। যার কারণে আইপিএস এর সাথে সবসময় টিউবুলার ব্যাটারি ব্যবহার করলে টিউবুলার প্লেটটা খুবই শক্ত, মজবুত এবং ফাইবারের টিউবের ভিতরে থাকার কারণে ব্যাটারি সহজে নষ্ট হয় না। আপনি যেই কোম্পানিরই ব্যাটারি কিনেন না কেন, আইপিএস এর সাথে আপনি যে কোম্পানির ব্যাটারি কিনেন সেটা অবশ্যই টিউবুলার প্লেটের ব্যাটারি কিনবেন। নন টিউবুলার যেগুলা সেগুলো আপনারা কিনবেন না। প্রাইস মাত্র 2000 টাকা 2500 টাকা কম বেশি। টিউবুলার আর নন টিউবুলারের প্রাইস ডিফারেন্স 2 থেকে 2500 টাকা, বাট লংজিভিটি ডবল। নন টিউবুলারটা যাবে 2.5 বছর, টিউবুলারটা যাবে 5 বছর। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।